আমি খাবো না মোবাইল দাও, আমি যাবো না মোবাইল দাও, আমি পড়বো না মোবাইল দাও, আমি লিখবো না মোবাইল দাও। কারণ কেন কেন ওই যে মা যে মোবাইল দেখে দেখে সন্তানটাকে কি করছে, বড় করছে। মারা কেমন হবেন, বাচ্চাদেরকে কি শিখাবেন? কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই, ছোট্ট মানুষ, বয়স মাত্র 6, মাদ্রাসায় ভর্তি করায় মা বাড়িতে চলে যায়। যখন প্রত্যেক দিন সকালবেলা পড়াশোনা শেষ করে যখন মক্তব থেকে বাড়িতে চলে যায়, মা তার সামনে দস্তরখানা বিছায়া দেয়। ভালো করে শোনেন, কি বিছায়া দেয়? দস্তরখানা বিছায়া দেয়। দস্তরখানা বিছায়া বাচ্চাকে শিখাইতেছে রিজিকের মালিককে। বাচ্চাকে শিখাচ্ছে আমি মা রিজিকের মালিক না, রিজিকের মালিককে আল্লাহ। বাচ্চার সামনে দস্তরখানা বিছায়া বলতেছে, আল্লাহ আমি কুতুবউদ্দিন ছোট্ট মানুষ, আমার খিদা লাগছে, তুমি আমারে খাবার দাও। সুবহানাল্লাহ। এই কথা দোয়া দোয়া মোনাজাত করতে করতে মা এর ফাঁকে রুটি বানায়া, গরম গরম রুটি বানায়া এরকম ভাবে সেই যাই নামাজ ও দস্তরখানার নিচে রেখে দেয়। এরপর মা বলে, বাবা চোখ খুলো, নাক দিয়ে একটু গ্রান নিয়ে দেখো তো রুটির গ্রান পাওয়া যায় কিনা। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই এরকম ভাবে যখন দস্তরখানাটা উঠায়া দেখে নিজে রুটি, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তুমি তো কত মহান, তুমি আমার জন্য রুটির ব্যবস্থা করেছো। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার প্রথম নাম্বার যে শর্ত বিষয় সেটা কি? আল খাউফু মিনাল জালিল। আল্লাহ তাআলার ভয় যখন অন্তরের ভিতরে এসে যাবে, তখন বুঝতে হবে তার ভিতরে তাকওয়া ঢুকতেছে। সুবহানাল্লাহ। কি ঢুকতেছে? তাকওয়া ঢুকতেছে। ইসলামের প্রথম যুদ্ধ তার নাম কি? জিহাদ, বদর। বদরের পরে উহুদ। উহুদ যুদ্ধের ঘটনা। আল্লাহর রাসূলের 2 জন সাহাবী, বিখ্যাত 2 জন সাহাবী। একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন উহুদ যুদ্ধের দিকে রওনা দিয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যাইতেছেন। দ্বীনের কাজে যখন মানুষেরা বের হয়, তখন দ্বীনের কাজে বের হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এই জন্য দেখবেন তাবলীগ জামাতের ভাইরা যখন গাছতে দেওয়ার জন্য বের হয়, তখন মসজিদ থেকে বার হয়ে কি করে? দোয়া করে না? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই জিহাদে যাইতেছি, গুরুত্বপূর্ণ নেক কাজে যাইতেছি, না জানি আর আমাদের দেখা না হয়, না জানি আমাদের দেখা হয় হাসরের ময়দানে আল্লাহর সামনে। চলেন না একটু 2 জন দোয়া করি আল্লাহর কাছে, কারণ এখন দোয়া করলে কবুল যিনি করবেন তিনি কে? আল্লাহ। 2 জন পরামর্শ করে দোয়া করতেছে। দোয়াটা করছে জোরে না, আস্তে আস্তে। এখন একজন আমিন বলে, সাথে আরেকজন আমিন বলে বলতেছে, আপনি দোয়া করবেন, আমি আমিন বলবো, আমি দোয়া করলে আপনি আমিন বলবেন। দোয়ার কার্যক্রম শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি দোয়া করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কি দোয়া করলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো মালিক, জিহাদের ময়দানে কাটটা কাফের, সবচাইতে বড় কাফেরটার আমার সামনে ফেলায়ও, আমি ওর মাথাটাকে কুচকুচ করে কাটবো। হ্যাঁ, আমি একজন বীর মুজাহিদ হব, যুদ্ধ শেষ করে, জিহাদ শেষ করে গনিমতের মাল নিয়ে বাড়িতে যাব। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, আব্দুল্লাহ ভাই আপনি কি দোয়া করলেন? বলতেছে, সাদ ভাই আমার ভয় হয়, ভালো করে শুনুন, আমার ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার কান, আমার হাত, আমার পা আল্লাহর সাথে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন চোখ বলে দিবে আল্লাহ আমার দ্বারা পরনারীর দিকে তাকাইছে। সেদিন হাত বলে দিবে আমার দ্বারা লাখ লাখ টাকা সুদ লেনদেন করছে। সেদিন পা বলে দিবে আমার মসজিদে যাই নাই, গানের অনুষ্ঠানে গেছে। আমার কথা না, আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা, সাধারণ কোন সাহাবা নয়, এমন একজন সাহাবা যার মতামতকে সত্যায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে আয়াত অবতীর্ণ করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, ভাই সাদ, তোমার মতো সাহস আমার নাই। আমার অন্তরের ভিতরে ভয় হয়, না জানি কাল কিয়ামতের ময়দানে আমার হাতটা আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার নাকটা আমার বিপক্ষে সাক্ষী দেয়। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আল্লাহ, এই উহুদের ময়দানে তুমি আমার শাহাদাতকে কবুল করে নিও। কারণ শুনছি কিয়ামতের ময়দানে সবার হিসাব নিকাশ হবে, কিন্তু শহীদের হিসাব নিকাশ নাই। ওগো মালিক, তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও। আরো দোয়া করছি, মালিক আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার হাত যেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। তুমি শত্রু তরবারি দিয়ে আমার হাতটা আলাদা করে দিও, আমার কানটা আলাদা করে দিও, আমার নাকটা আলাদা করে দিও। ভয় কেমন হওয়া উচিত? উহুদের যুদ্ধের শেষে দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের দেহটা পড়ে আছে, তার নাকও নাই, কানও নাই, তার হাতও নাই। হাদিসের বর্ণনার ভিতরে আসে, মক্কার মুশরিকরা আব্দুল্লাহ ইবনে জাহাশের নাক দিয়া, কান দিয়া, হাত দিয়া মালা গাচ্ছে, মালা মালা। ওই যে দোয়া করছে, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও। ওগো মালিক, আমার অঙ্গ পতঙ্গ যেন কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে সাক্ষী দেয়। আল্লাহ তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য আমাকে শহীদ করে দিছে। চোখগুলা যেন সাক্ষী দেয় তোমার দ্বীনকে জিন্দা করার জন্য, চোখগুলাকে শহীদ করে দিছে। এখন ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৃশ্য দেখছে, তিনি বলতেছেন, হাই হাই, আমার আমিন নিয়ে আমার ভাই জান্নাতে চলে গেল। ওই যে আমিন বলছিল না, আমার আমিন নিয়ে আমার ভাই কোথায় চলে গেল? জান্নাতের ভিতরে চলে গেল। আর আমি তার আমিন নিয়া গনিমতের মাল নিয়া বাড়িতে যাইতেছি। আহারে, আমিও যদি আল্লাহর কাছে দোয়া করতাম, মালিক আমার ভাইয়ের মতো আমারও শহীদ করে তোমার জান্নাতে দিয়ে দিও, তাহলে আমিও তো আজকে জান্নাতের মেহমান হয়ে উহুদের প্রান্তরে আমার কাফনের কাপড় পরে রক্তে রঞ্জিত হয়ে শহীদি মর্যাদা নিয়ে আমার রবের সাথে দেখা করতে পারতাম। হায়, আমার ভাই কত সুন্দর দোয়া করেছে, তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তাহলে ভয় করতে হবে কার মতো? সাহাবাই কেরামের মতো। যেমন তেমন ভয় নয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে এক নাম্বার, আল খাউফু মিনাল জালিল, অন্তরে ভয় থাকবে কার কার? জোরে সরে বলি, আল্লাহ আল্লাহ। তুমি আমাদের অন্তরে, তুমি আমাদের অন্তরে তাকওয়া নামক মহামূল্যবান নিয়ামত দান করো, আমিন। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, দুই নাম্বার আল আমালু বিতানজিল। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় করতে হবে,
দুই নাম্বার আল্লাহর বিধান মানতে হবে। বিধান কার? বিধান আল্লাহর মানতে হবে। যদি আপনি বলেন আমি তো আল্লাহকে মানি, আল্লাহর ভয় আছে, কিন্তু কোরআন মানি না, বলেন তো সে মুত্তাকি হতে পারবে? তাহলে মুসলমানই হতে পারবে না। মুত্তাকি হওয়া তো দূরের কথা। তাহলে মুত্তাকি হতে হলে এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে, দুই নাম্বার আল্লাহর দেওয়া বিধানকে নিজের জীবনে, নিজের পরিবার, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? যারা বলে কোরআন মানি, নিজের জীবনের সংসদে মানি না, ঈমান আসেনি? সংসদে কোরআন মানার দরকার আছে না নাই? সংসদ যদি কোরআন দিয়ে চলে, দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? দেশের অবস্থা কি এখন ভালো না খারাপ? প্রতিদিন হত্যার নিউজ আছে না নাই? ধর্ষণের নিউজ আছে না নাই? অথচ হত্যা বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন, হত্যা একটাকে যদি জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়, এরকম আর হত্যাযোগ্য ঘটনা ঘটবে? ঘটবে না। তাহলে এই যে সমস্ত ঘটনা ঘটার একমাত্র কারণ, আমরা মুখে বলি আল্লাহর বিধান মানি, কিন্তু আমরা কর্মে আল্লাহর বিধান মানি। এজন্য দুই নাম্বার আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে। কোরআন জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন এটা ছিল জীবন্ত একটা কোরআন। জীবন্ত একটা কোরআন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মানুষ এসে বলেন তো আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল, আল্লাহর রাসূলের চরিত্র মাধুর্যতা কেমন ছিল। আম্মা জান আশ্চর্য হয়ে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি আতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহর রাসূলের চরিত্র মাধুর্য, আল্লাহর রাসূলের পুরা জীবনটাই ছিল একটা কোরআন। এজন্য আল্লাহর রাসূল যেদিকে যাইতো কোরআন সেদিক দিয়ে ভাসতো। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যায়, কোরআনও কোথায় যায়? মদিনায় যায়। কোরআন যে ফেরেশতা নিয়ে আসে, সমস্ত ফেরেশতার মধ্যে সে দামি হয়ে যায়। ঠিক কিনা? কোরআন যার উপরে আসে সে সমস্ত মানব কুল কায়নাতের ভিতরে দামি হয়ে যায়। 1,24,000 পয়গম্বরের ভিতরে তিনি সাইয়্যিদুল মুরসালিন হয়ে যায়। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন যেই মাসে নাজিল হয়, রমাদান মাস, রমজান মাস কি হয়ে যায়? দামি হয়ে যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার কোরআন যেই রাতে অবতীর্ণ হয়, সেই রাত কি হয়ে যায়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত 1000 রাতের চাইতেও কি হয়ে যায়? দামি হয়ে যায়। আবার কোরআন যেই কাপড়ের ভিতরে লাগে, ওই কাপড় কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোরআন যেই জমিনের ভিতরে আসে, সেই জমিন কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোরআন মক্কায় আসে, মক্কা দামি হয়ে যায়। কোরআন আবার যখন মদিনায় চলে যায়, মদিনা কি হয়ে যায়? দামি হয়ে যায়। আবার কোরআন যখন ছড়ে ছড়ে পুরা বিশ্বব্যাপী চলে যায়, কোরআন যেই মাদ্রাসায় থাকে, মাদ্রাসা কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোরআন যে মসজিদে থাকে, মসজিদ কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোরআন যে ঘরে থাকে, সে ঘর দামি হয়ে যায়। কোরআন যে সিনাই থাকে, সেই সিনাও কি হয়ে যায়? দামি হয়ে যায়। তাহলে 2 নাম্বার তাকওয়া অর্জনের মাধ্যম কি? তাকওয়া, যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে কি করতে হবে? পরিচালিত করতে হবে। 4 নাম্বার বিষয় হচ্ছে আল কানাআতু বিল কলিল। আমাকে আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাই আমি কি আছি? সন্তুষ্ট আছি। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের চেয়েও অনেক খারাপ মানুষ আছে না নাই? একবেলা খাইতে পারে না, আছে না নাই? কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন এর উপরে সন্তুষ্ট যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ভয় করব কাকে?
জীবন গড়ব কি দিয়ে? কুরআন দিয়ে। 2 নাম্বার, জীবন গড়ব কুরআন দিয়ে। 3 নাম্বার, সব সময় শুকরিয়া আদায় করব কার? 4 নাম্বার, দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, কারণ আমরা সবাই মুসাফির। আমরা সবাই কি? মুসাফির। বলেন তো, যেই মানুষটা বাংলাদেশ থেকে সৌদি আরব যায় কাজ করার জন্য, যায় না? কিছুদিন পরে শোনা যায় আকামা শেষ, না? এখন কি আকামা শেষ, ভিসার মেয়াদ শেষ, কফিল কইছে যে তোরা আকামও করে দিব না, ভিসাও করে দিব না, জায়গা ঠিক না? ও কি থাকতে পারে না? চলে আসে। থাকার কোনো আছে? কোনো শক্তি নাই, আসতেই হবে। তো আমাদেরকে কিছুদিনের ভিসা পাসপোর্ট দিয়ে পাঠাইছেন যিনি, তিনি কে? যখন রশি ধরে টান দিবেন ছাকার সুযোগ আছে না? বলেন তো, সৌদি আরব যায় কি মানুষ গাড়ি বাড়ি ওই সৌদি আরবে সব কিছু করে? কিছুই করে না। কেন? কারণ জানে এখানে আমার কিনা স্থায়িত্ব। কখন কার কোথায় মৃত্যু হয়ে যাবে জানি না আমরা। কার কারণে কাকে আল্লাহ মাফ করবেন জানি আমরা? জানি না। কোন জমিনে আপনার দাফন হয়ে যাবে আমি আপনি জানি না। এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, এজন্য কবি বলেছেন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। ঠিক কিনা? আপনাদের এই দুলেলি পাড়ার অনেক মানুষ বিদেশে মারা গেছে, এমন আছে না নাই? কবরটাও বিদেশে আছে না নাই? আছে না? আবার এই দুলেলি পাড়ার মানুষ যায় ঢাকায় বসবাস করে, ঢাকায় মরে গেছে। আমরা আশেপাশের লোকেরা অনেকে জানি না তার কোথায় কবর হয়েছে। পরের প্রস্তুতি কি করতে হবে? গ্রহণ করতে হবে। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। আমার জন্য কে কাঁদবে জানিনি? আহারে, যে সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করছে, গড়াইছে, সেই সন্তানও আপনার কি নেয় না, খবর নেয় না। আমরা যারা এখানে বসেছি অনেকেরই দাদা নাই, আছে অনেকেরই এমন আছে দাদা নাই, কিন্তু নাতি হিসেবে আপনি কিন্তু জানেন না দাদার কবরের ভিতরে কয় ফুট লম্বা ঘাস হচ্ছে, জানেন? এটা দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার কি বাস্তবতা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হলে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। তো বলতেছিলাম তাকওয়ার বিষয়। এখন আসেন, তাকওয়া যদি আমি আমার অন্তরে ধারণ করি, আমি যদি তাকওয়াবান হয়ে যাই, এই তাকওয়ার পুরস্কার আছে না নাই? সূরাতুত তালাক আয়াত নাম্বার 2 এবং 3, এখান থেকে 2টা মর্যাদা বলবো। কয়টা? 2টা। 1 নাম্বার, আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, দুনিয়ার কোন জায়গায় সে আটকাবে না। একজন সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন জায়গায় সে কি আটকাবে না। তার সমাধান যিনি করবেন তিনি কে? তার জ্বলন্ত প্রমাণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? মিশরের রানী তাকে প্রস্তাব দিছে, জুলাইখা, যে আমার সাথে অসৎকর্ম করতে হবে, খারাপ কাজ করতে হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কার ভয় ছিল? আল্লাহর ভয়। কই, ইউসুফ পালানোর চেষ্টা করে লাভ নাই, তোমাকে আমার অন্দর মহলে নিয়ে আসছি, তুমি যদি এখান থেকে যেতে চাও 7টা দরজার খিল খুইলা তোমাকে যাইতে হবে। কিন্তু 7 দরজার খিল যিনি খুলে দিয়েছেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে, ফেরেশতা আওয়াজ দিয়েছে, ইউসুফ আপনি দৌড় দেন, বাকি কাজ আল্লাহ সমাধান করে দিবে।
দৌড় দিতে দেরি, 7টা দরজার 7টা তালা খুলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সসম্মানে এরকম ভাবে সেই রাজ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানজনক অবস্থা থেকে বের করতে কি করেন নাই? দেরি করেন নাই। ও ভাইরা আমার, আগুনের ভিতরে হাত দিলে হাত কি জ্যান্ত থাকে নাকি পুড়ে যায়? যদি শরীর দেন, শরীর কি জ্যান্ত থাকবে নাকি পুড়ে যাবে? কিন্তু যাদের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহ দেখিয়ে দিয়েছেন তাদের শরীর আগুনেও কি করে না? পড়ে না। কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলে, আগুন ইব্রাহিমের শরীরকে পুরানো যাবে না, ইব্রাহিমের শরীরের একটা পশম যেন না পুড়ে। কারণ ইব্রাহিম দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে কাকে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুত্তাকি যারা হবা তাদের সাথে দুনিয়ার কেউ না থাকলে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। তো প্রথম নাম্বার হচ্ছে, যারা মুত্তাকি হবে তাদের দুনিয়ার কোনো জায়গায় কোনো তারা কি করবে না? আটকাবে না। সব জায়গায় যিনি সমাধান করে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, যারা আল্লাহর ভয় অর্জন করবে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন সে কল্পনাও করে নাই এমন জায়গা থেকে রিজিক আসতে পারে। আমাদের দুনিয়া যে দৌড়াদৌড়ি, মারামারি, হানাহানি, কি নিয়া? জমি নিয়ে না? জমি কি করবেন? জমি খাইতে পারবেন? মানে জমি একটু আমি বেশি পাইলাম না, বেটাগিরি দেখায়। বাইরের জমি মেরে খাইছি রে, বাইরের জমি মেরে খাইছো না, কব্বরে যায় দাও। ফেরেশতা মুখ করে নিয়ে রেডি আছে, যাইতে দেরি মার খাইতে গিয়েও না, মেয়ে বাড়ি একটাও মাটিত পড়বো না, সব কিছু পড়বো, পিঠের মধ্যে পড়বো না, মাথাত পড়বো। কোথায়? মাথায়। হাদিসের মধ্যে আসছে মাথাত পড়বো। তো আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি হবে তাদের রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ তাআলা করে দিবেন। একটা ঘটনা আপনাদের শোনাই। সুদূর সিরিয়া থেকে সফর করে আসছেন একদল সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আস্তে 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 রসদ সব শেষ হয়ে গেছে, খাবার দাবার সব শেষ। এখন তারা বলতেছে, যেহেতু মদিনা কাছে, আমরা আল্লাহর রাসূলের কাছে জানাই, আল্লাহর রাসূল আমাদের জন্য সুন্দর একটা কি করবেন? ব্যবস্থা করবেন। ভালো করে শুনেন। হযরত আবু মুসা আশআরী, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বললেন, চলুন আমরা যাই, আমাদের অবস্থাটা আল্লাহর রাসূলের সামনে কি করি? তুলে আসছে। আসার পরে দেখে ঘর থেকে আওয়াজ আসতেছে। কি আসতেছে? আওয়াজ আসতেছে। আল্লাহর রাসূলের কণ্ঠের কুরআন তেলাওয়াত। এটা কি মধুর না? মধুর চাইতে মিষ্টি, ঠিক না? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাবিবরে দিয়ে কুরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। এরকম মজমা হবে। কি হবে? মজমা হবে। সেই আলোচনায় যাইতে চাই। দুইজন সাহাবী যখন আসলেন, আসার পরে দেখলেন যে ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ রাসূল পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভিতর থেকে আল্লাহর রাসূলের কুরআন তেলাওয়াতের মধুর আওয়াজ আসতেছে। সাহাবী যখন কানটা আল্লাহর রাসূলের দরজার ভিতরে দিয়েছেন, দেখেন আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে এমন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, সেটা যত বড় হোক যত ক্ষুদ্র হোক, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী ছিলেন, আরবি ভাষা বুঝতে পারতেন। বুঝার পরে তিনি বলতেছেন, তারা বলতেছেন, না না না, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর রাসূলের কাছ থেকে আমরা ব্যবস্থা করব না। যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আরশের মালিক, আমরা তার কাছেই রিজিক চাবো, তিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। ভালো করে শুনি ভাইরা আমার,
এই কথা বলে তারা চলে গেছে। আল্লাহর রাসূলের সাথে তাদের কোনো সাক্ষাৎ হয় নাই। কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন লোক ইয়া বড় মটকা নিয়ে, এক মটকার ভিতরে এক ডেগের ভিতরে গোশতের ভুনা, আরেক ডেগের ভিতরে এরকম ভাবে রুটি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। সাহাবাই কেরাম ভাবলেন নিশ্চয় আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিয়া আসছে, কারণ আমাদের দুইজন প্রতিনিধি তো আল্লাহর রাসূলের কাছে গিয়েছিল। খাওয়া দাওয়ার পরে কিছু গোশত আর রুটি কি হয়ে গেছে, বেড়ে গিয়েছে। তারা বলতেছে এগুলাকে নষ্ট করা যাবে না, চলো আমরা আল্লাহর রাসূলের কাছে দিয়ে আসি, ফিরাইয়া দিয়ে আসি। যখন আল্লাহর রাসূলের কাছে ডেক ভর্তি গোশত আর রুটি নিয়ে গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানদারিতে আমরা খুব খুশি, পেট পুরে আমরা খেয়েছি, এই খাবারগুলো বেশি হয়েছে, আপনি রেখে দেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেছে, বলতেছে ব্যাপার কি? আমি তো কারো জন্য খাবারের কোনো ব্যবস্থা করি নাই, আমি তো কারো জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, এই খাবার কোত্থেকে আসলো? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন কি ব্যাপার? আমি তো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ওই যে দুইজন প্রতিনিধি তাদেরকে ডাকা হয়েছে, তারা আসলো। আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছিলাম, আসার পরে আমরা যখন আপনার দরজার কাছে আসছি, দরজার কাছে আসছি, আপনি পড়তেছিলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমরা ভাবলাম রিজিকের মালিক কে? আমরা ভাবলাম রিজিকের মালিক তো আল্লাহ, সেই মালিকের কাছে আমরা রিজিক চাবো, সেই মালিকই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহর রাসূল বললেন তোমাদের অন্তরের এই তাকওয়া, তোমাদের অন্তরের আল্লাহর প্রতি এই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। তোমাদের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা নিজে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের 1000 খ্রিস্টাব্দের মানুষ ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বুঝছেন নি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন বয়স 6 বছর, কয় বছর? 6 বছর, তার মা তার হাত ধইরা উস্তাদের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে উস্তাদ, আমার সন্তানটাকে কোরআন শিখান। কি শিখান? আল্লাহু আকবার। কোরআন শিখলে কি লাভ? এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে কি লাভ? হ্যাঁ, একটুখানি আপনাদেরকে শোনাই এক ঝলক। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহিকে যখন তার উস্তাদের কাছে দেওয়া হয়েছে, উস্তাদ বলতেছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও ভাইরা আমার, একটা সূরা নাই, আবার সূরা বাকারা শেষ করে শুরু করেছেন আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 নম্বর পারা শেষ, 2 নম্বর পারা শেষ, একে একে 17 নম্বর পারা, অর্থাৎ 17 পারা উস্তাদকে শোনায় দিয়েছেন। উস্তাদ তো হা হয়ে জিজ্ঞাসা করে, মা এমন কেমন সন্তানকে আপনি নিয়ে আসলেন? আপনি বললেন বিসমিল্লাহ শিখায় দিলেই হবে, বিসমিল্লাহ শিখায় দেন। ও তো বিসমিল্লাহ না, ও তো কোরআনের 17 পারা আমাকে শোনায় দিয়েছে। এখন উস্তাদ জিজ্ঞাসা করতেছে, ও কুতুবউদ্দিন বাবা, তুমি এই কোরআন কোত্থেকে শিখলা? এখন কুতুবউদ্দিন বলতেছে, আমার মায়ের পেটের ভিতরে যখন আমি ছিলাম, আমার মা তখন তেলাওয়াত করতো আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আর এখন মায়েরা সন্তানকে নিয়ে মোবাইল দেখে, এজন্য সন্তান বের হয়ে কয় আমি খাবো না, মোবাইল দাও। ঠিক না বেঠি? কয় আমি খাবো না, মোবাইল দাও, আমি যাবো না, মোবাইল দাও, আমি পড়বো না, মোবাইল দাও, আমি লিখবো না, মোবাইল দাও। কারণ কেন? ওই যে মা যে মোবাইল দেখে সন্তানটাকে কি করছে? বড় করছে। কুতুবউদ্দিন বলতেছেন
কি ব্যাপার, এটা তো এরকম হওয়ার কথা না। উস্তাদ বলতেছেন, কুতুবউদ্দিন বলতেছেন, আমি দেখতাম আমার মা যখন রান্না করত, মা পড়তো সায়াকুলুস সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। আমার মা যখন ঝাড়ু দিত তখন তেলাওয়াত করত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার মা যখন আমাকে দুধ দিত, মার মুখে আমি শুনেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমার মা যে কুরআন তেলাওয়াত করত, খতমের পর খতম দিত, আমার কানে সেই আওয়াজ আসতে আসতে আমি কুতুবউদ্দিন 17 পারা কুরআন মুখস্থ করে নিয়েছি। মারা কেমন হবেন, বাচ্চাদেরকে কি শিখাবেন? কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই, ছোট্ট মানুষ, বয়স মাত্র 6, মাদ্রাসায় ভর্তি করায় মা বাড়িতে চলে যায়। যখন প্রত্যেক দিন সকালবেলা পড়াশোনা শেষ করে যখন মক্তব থেকে বাড়িতে চলে যায়, মা তার সামনে দস্তরখানা বিছায়া দেয়। ভালো করে শুনেন, কি বিছায়া দেয়? দস্তরখানা বিছায়া দেয়। দস্তরখানা বিছায়া বাচ্চাকে শিখাইতেছে রিজিকের মালিককে। বাচ্চাকে শিখাচ্ছে আমি মা রিজিকের মালিক না, রিজিকের মালিককে আল্লাহ। বাচ্চার সামনে দস্তরখানা বিছায়া বলতেছে, আল্লাহ, আমি কুতুবউদ্দিন ছোট্ট মানুষ, আমার খিদা লাগছে, তুমি আমারে খাবার দাও। সুবহানাল্লাহ। এই কথা দোয়া মোনাজাত করতে করতে মা এর ফাঁকে রুটি বানায়া, গরম গরম রুটি বানায়া এরকম ভাবে সেই জায়নামাজ ও দস্তরখানার নিচে রেখে দেয়। এরপর মা বলে, বাবা চোখ খুলো, নাক দিয়ে একটু গ্রান নিয়ে দেখো তো রুটির গ্রান পাওয়া যায় কিনা। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই এরকম ভাবে যখন দস্তরখানাটা উঠায়া দেখে নিজে রুটি, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ, তুমি তো কত মহান, তুমি আমার জন্য রুটির ব্যবস্থা করেছো। সুবহানাল্লাহ। এইভাবে দিন যেতে যেতে মা কোনো এক কাজের কারণে, কারণ কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি এতিম ছিলেন, তার বাবা ছিল না, অন্যের বাড়িতে চলে গেছে। মা সেদিন সকালবেলা প্রতিদিনের নিয়ম অনুযায়ী দস্তরখানা বিছায়া আম্মাকে বারবার ডাকার পরে দেখলো আম্মা নাই। বলতেছে, আম্মা নাই তো কি হয়েছে, আমার রুটির ব্যবস্থা করেন তো কে? আল্লাহ। মা শিখাইতেছে, রিজিক আমি দেই না, রিজিক কে দেয়? আল্লাহ দেয়। এবার দস্তরখানা বিছায়া কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, ছোট্ট মানুষ, বয়স মাত্র 6 বছর, আল্লাহকে বলতেছে, আল্লাহ খিদা লাগছে, আমার জন্য রুটির ব্যবস্থা করে দাও। এদিকে মা বাড়ি থেকে দূরে চলে গেছে। মা বলতেছে, আল্লাহ, আমি আমার বাচ্চাকে এটা বুঝানোর জন্য, শিখানোর জন্য এই কাজটা করছি, যে বাচ্চা যেন এখন থেকে বুঝতে পারে রিজিকের মালিক মা না, রিজিকের মালিক বাবা না, রিজিকের মালিক দোকান না, রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক ব্যবসা না। ভাইরা আমার, যে দোকান করে না, ব্যবসা করে না, সে কিন্তু না খায় মরে না, তাকেও কিন্তু আল্লাহ খাওয়ায়। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সে কি খায়? ভাতও খায় না, মাছও খায় না, এরকম কেজিতে কেজিতে গোশত খায়। বলেন তো, তার সামনে রান্না কইরা আমরা কি খাবার দিয়ে আসি? সে কোনো অফিসে চাকরি করে, আরে তারে রিজিক দেয় কে? তারে রিজিক দেয় কে? আল্লাহ। তিমি মাছ তার এক লুকমাতে 3 মণ চিংড়ি মাছ নিজের পেটের ভিতরে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আর আমরা 1 কেজি চিংড়ি মাছ কিনতে গেলে ভাবি কিনবো কি কিনবো না, হ্যাঁ? কিন্তু এক লুকমাতে 3 মণ চিংড়ি মাছ চিংড়ি মাছের পেটের ভিতরে যিনি ঢুকায়া দেন, তিনি কে? আল্লাহ। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মা চিন্তা করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, প্রতিদিন আমি রুটি বানায় দেই, আজকে যাইতে পারি নাই, আমার বাচ্চার সামনে তুমি আমাকে অপমানিত কইরো না, তুমি রিজিকের মালিক, তুমি আমার বাচ্চার সামনে রুটির ব্যবস্থা করিয়া দাও, খাবারের ব্যবস্থা করিয়া দাও। মা যখন দূর থেকে আসছে, আসার পরে দেখতেছে ছেলে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে পাটির ভিতরে চিৎপটাক হয়ে আয়াসী ভাবে শুয়ে আছে। বলতেছে, আম্মি, তুমি কোথায় গিয়েছিলা? তুমি কোথায় গিয়েছিলা? বলতেছে, আমি একটু পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম। তুমি কি খাইছো? মা বলতেছে,
কুতুবউদ্দিন বাবা তুমি কি খাইছো? বলতেছে মা আমি তো খাইছি। সুবহানাল্লাহ কোন নাই? বুঝেন নাই কথা? কুতুবউদ্দিন বলতেছে মা আমি তো খাইছি, কিন্তু আগের দিনের রুটির সাথে আজকের দিনের রুটির বড় পার্থক্য। আল্লাহু আকবার। আগের রুটির সাথে আজকের দিনের রুটির বড় পার্থক্য। আমি যখন রুটির লুকমাগুলা দেই, আগের রুটির চাইতে মুখের ভিতরে মজা বেশি লাগে, মজা বেশি লাগে, মজা বেশি লাগে। মা আজকে তুমি রুটি কেমনে, মানে আল্লাহ তাআলা, মা মনে মনে ভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর মা বলতেছে আমার ছেলের জন্য আমার শিক্ষা হয়ে গেছে, কারণ ছেলে এখন বুঝে ফেলেছে রিজিকের মালিক মা না, মা বাড়িতে না থাকলেও রুটির ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নাম্বার, তোমার কল্পনাতীত, তুমি কল্পনাও করতে পারবে না কোন জায়গা থেকে তোমাকে রিজিক দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি মুত্তাকি হও তোমাদেরকে আমি ফুরকান দান করব, সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান দান করব। তোমাকে আমি সিরাতুল মুস্তাকিমের পথটা তোমার জন্য সহজ করে দিব, গুনাহ করা তোমার জন্য কঠিন বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমার গুনাহগুলোকে মিটায় দিব বান্দা, তোমার গুনাহগুলোকে মিটায় দিব। তুমি গুনাহ করতে পারবা না, তুমি গুনাহ করতে যখন যাবা আমার কথা স্মরণ হওয়ার সাথে সাথে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা। এই শক্তি আল্লাহ আমি তোমাকে দান করব। ওয়াগফির লাকুম, বান্দারে যুবক বয়সে গুনাহ করেছো, তওবা করে ইস্তেগফার করে তুমি মুত্তাকি হয়ে গেছো, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ নিজে ক্ষমা করে দিলাম। ওয়াগফির লাকুম, তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহর চেয়ে মহান আর কেউ কি আছে? এই একটা ঘটনা শোনায় আপনাদের শেষ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এক যুবক ছিল মসজিদ থেকে বাড়ি, তার বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ বাবার সেবা করত আর মসজিদেই পড়ে থাকতো। তাকওয়াবান, কিবান তাকওয়াবান যুবক। হঠাৎ করে এরকম ভাবে এই মসজিদ এবং বাড়ির মাঝখানে একজন কুচক্রী মহিলা ছিল। সে শুধু তাকে কি দিত? কুমন্ত্রণা দিত, প্রেমের ফাঁদে এরকম ফেলার জন্য চেষ্টা করত। হঠাৎ করে একদিন যুবক এই মেয়ের পাল্লাই পরে তার বাড়িতে যাওয়া শুরু করেছে। বাড়ির চৌকাঠে যখন দাঁড়িয়েছে, সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যারা মুত্তাকি হয়েছে মনে রাখো, তোমরা গুনাহ করতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে হেফাজত করব। এইভাবে চৌকাটে যাওয়ার পরে এই আয়াত পড়তে পড়তে বেহুশ হয়ে গেছে। ওই মহিলা 2 জন ধরে তার বাড়িতে দিয়ে আসছে। হুশ আসার পরে শুধু তেলাওয়াত করে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। এই অবস্থাতেই যুবকের মৃত্যু হয়ে গেছে। এই অবস্থাতেই যুবকের মৃত্যু হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে এসে বলতেছেন তোমার সন্তানের কবরটা কোথায়? সন্তানের কবরটা দেখায় দিছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কবরের ভিতরে ওই যুবকের কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করে যুবককে জিজ্ঞাসা করতেছে, ও যুবক তোমার সাথে আল্লাহর আচরণটা কেমন হয়েছে? ভাইরা আমার ভালো করে শুনি, যারা মুত্তাকি হবে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। সূরাতুন নাজিয়া আয়াত নাম্বার 40-41। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বাহু ওয়া নাহান
নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরহেজ করলো তাদের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দিলেন। যুবক এখন ভিতর থেকে উত্তর দেয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অধিবাসী বানিয়েছেন। এরপরে হযরত ওমর সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতটা স্মরণ করে দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে, মুত্তাকি হবে, তাদেরকে একটা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জান্নাত দান করবেন। এবার যুবক উত্তর দেয়, ও আমার রব আমার সাথে ওয়াদা রক্ষা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়েছেন। তাহলে মুত্তাকি হতে পারবো আমরা ইনশাআল্লাহ? আল্লাহর ভয় অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন।